অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার চাকরি হয়ে গেল। চিড়িয়াখানায় বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতরে বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন আরো নানান কায়দায় শুরুতে ভীষণ ভাবে আনন্দ দিতে থাকে। দেখতে দেখতে চিড়িয়াখানা দর্শকও বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন আরো বাড়িয়ে দিল। ভালোই চলছিল। হঠাৎ হলো একদিন বিপদ। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের গাছা। দুই খাঁচার মাঝখানে ছিল লোহার জালের বেড়া। একদিন সেই বেড়াই ধরে লাফিয়ে মজা দিতে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভিতরে। এখন কি হবে? প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল। বয়ে জবুথবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে, ভয়েতু তার হার্ট অ্যাটাক হবার মতো। এদিকে সিংহটাও একেবারেই কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালিমা পড়তে শুরু করলো, ঠিক তখনই সিংহটা বলে উঠলো, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাশ করা বেকার যুবক। বন্ধুরা, এই গল্পটি সমাজের বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে। অনার্স পাশ করেও চাকরি না পেয়ে একজন যুবক ভাগ সেজে জীবিকা নির্বাহ করে, যা কর্মসংস্থানের সংকটকে প্রকাশ করে। গল্পটা শিখায় যে টিকে থাকতে হলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় এবং সমাজে সবকিছু বাহ্যিক দৃষ্টিতে যেমন মনে হয় বাস্তবে তেমন নাও হতে পারে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী এমন সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।